গণপিটুনি। এবারের ঘটনা ভাঙড়ে। এবার বাইক চোর সন্দেহে এক যুবককে গণধোলাই দিল স্থানীয়রা। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। সূত্রের খবর, বাইক চুরি করে পালানোর সময় চোরকে হাতে নাতে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। এই ঘটনা ঘটেছে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার শানপুকুর এলাকায়। স্থানীয় বাসিন্দা বাইক রেখে বাজার করছিলেন সেই সময় সালাউদ্দিন মোল্লা নামে এক যুবক এবং তার সঙ্গী দুজনে মিলে বাইক নিয়ে চম্পট দিচ্ছিল। সালাউদ্দিনের সঙ্গে বাইক নিয়ে চম্পট দিল। সালাউদ্দিন পালাতে পারেননি, তাকে ধরে ফেলে স্থানীয় মানুষজন। তারপরই চলে গণধোলাই। মার মুখে জনতার কাছে সালাউদ্দিন স্বীকার করেন যে বাইক চুরি করার জন্যই তারা এসেছিলেন। তারপরেই উত্তর কাশীপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। আপাতত অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। ওর নাম জানি না, এখানে এতটা লোক সবাই বলেছে সেটা পরের কথা। তুই একটাকে বলছিস স্থানীয়রা কি বলছেন শোনাবো আপনাদের। এ হচ্ছে বড় একটা চোর, ঠিক আছে। এ কোনোভাবে শিকার হচ্ছে না, ঠিক আছে। বাইক এর বন্ধু শিকার হয়েছে লাস্টে, কিন্তু ক্লিয়ার হচ্ছে না। এর বন্ধু বাইক নিয়ে এখান থেকে চলে গেছে। এ মার খেয়ে মরে যাবে, তাও এর শিকার হবে না। এই হচ্ছে এখন এর ব্যাপার। বাইক এই শানপুকুরে বাজার থেকে, মুরগি দোকানের সামনে থেকে। প্রশাসন আসছে বললো। এ হচ্ছে ওর নাম জানি না, এখানে এতটা লোক সবাই বলেছে সেটা পরের কথা। তুই একটাকে বলছিস আর এক স্থানীয় বাসিন্দা ভুলো বিশ্বাস, তিনি বলছেন বাইক মাংসের দোকানের সামনে রাখা ছিল, দুজনে ছিল, একজন নিয়ে গেছে বাইক ও একজন হেঁটে যাচ্ছিল, তাকে ধরা হয়েছে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বাইক ওই মাংসের দোকানের সামনে রাখা ছিল, আর ভুল করে চাবিটা রাখা ছিল, আর 2 সেকেন্ডের মধ্যে ওই দুজনা ছিল, একজনে নিয়ে চলে গেছে। ও গাড়ি তুলতে পারি না, ও হেঁটে হেঁটে পালিয়ে গেছে। তা ওকে ধরে আনে বসে রাখা হয়েছে, শিকার হচ্ছে না। ও একবার বলেছে যে গাড়ি নিয়ে গেছে, ওর বাড়ি জানে না, ওরে চেনে। আর একজন ধরবা যে ও পালিয়ে গেছে হেঁটে হেঁটে, ও বোধহয় বাইকে উঠতে পারিনি। আর ওকে জিজ্ঞেস করা হচ্ছে, ও বলছে যে নিয়ে গেছে, ওরে চেনে, ওর বাড়ি চেনে না। ওকে ওর গায়ে হাত দেওয়া হয়নি, ওরে ধরে রাখা আছে। প্রশ্ন হলে কি করে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রসেনজিৎ, দেখাবো আপনাদের। ফের গণধোলাইয়ের ঘটনা ঘটলো দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে। এবার ভাঙড়ের শানপুকুর এলাকা, সেখানে মোটরবাইক চোর সন্দেহে এক যুবককে ধরে বেধড়ক মারধর করা হয়। আর এই ঘটনায় স্থানীয় মানুষজন জড়িত, তারাই কার্যত সালাউদ্দিন মোল্লা নামে ওই যুবককে ধরে বেধড়ক মারধর করে। সালাউদ্দিনের বিরুদ্ধে মূলত যেমনটা অভিযোগ, সে এবং তার এক সহযোগী একটি মোটরবাইক চুরি করে পালাচ্ছিল। তার সহযোগী মোটরবাইক নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও সালাউদ্দিন ধরা পড়ে যায় স্থানীয়দের হাতে। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই এলাকার মানুষজন তাকে বেধড়ক মারধর করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়ে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয় এবং তারা এই সালাউদ্দিনকে উদ্ধার করে নিয়ে যায়। তাকে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। সালাউদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি এই মোটরবাইক চুরি চক্রে আরো কে বা কারা জড়িত রয়েছে সেটাও খতিয়ে দেখছে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার পুলিশ। সব মিলিয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ভাঙড়ে এই গণধোলাইয়ের ঘটনা নতুন নয়, ভাঙড়ে এর আগেও একাধিকবার গণধোলাইয়ের ঘটনা ঘটেছে। কিছুদিন আগেই ছেলে ধরা সন্দেহে এক যুবককে ধরে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছিল ভাঙড়ের বানিয়াড়া গ্রামে, এবং সেখানে ওই যুবক তিনি গিয়েছিলেন তার ব্যক্তিগত কাজে। তিনি গিয়েছিলেন তার মেয়ের জন্য, তার বোনের জন্য কার্যত পাত্র খুঁজতে গিয়েছিলেন। আর সেখানে গিয়ে কার্যত গ্রামবাসীদের হাতে তিনি আক্রান্ত হন। তাকে ছেলে ধরা সন্দেহে বেধড়ক মারধর করা হয়। ফলে বারে বারে এই ভাঙড়ে গণধোলাইয়ের ঘটনা ঘটছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়াচ্ছে, উত্তেজনা ছড়াচ্ছে।
পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু কার্যত প্রশ্ন দেখা দিচ্ছে। কার্যত এলাকার সাধারণ মানুষ আইন হাতে তুলে নিচ্ছেন, তারা এই ধরনের গণধোলাইয়ের ঘটনা ঘটাচ্ছেন। এই ঘটনাকে কেন্দ্র করেও কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়, এবং তারপর আজ অর্থাৎ মঙ্গলবার এই ভাঙড়ের শানপুকুর এলাকায় সেখানে কিন্তু মোটর বাইক চোর সন্দেহে এক যুবককে ধরে বেধড়ক মারধর করা হলো। যদিও ওই সালাউদ্দিন মোল্লার তিনি মোটর বাইক চুরির কথা স্বীকার করেছেন, এমনটাই দাবি স্থানীয়দের। তার সঙ্গী মোটর বাইক নিয়ে পালিয়েছে, সেই সঙ্গীর খোঁজেও কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে সেখানকার আরেক বাসিন্দা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। পোল্ট্রির এখানে ছিল, পোল্ট্রি নিতে এসছিল আপনার ওই 15টা এরকম হবে। এখন ওই ওখান থেকে এরা 3-4টে পাতা 2-3 দিনের গ্যাং আছে, ঘুরছে 2-3 জন গ্যাং আছে। তা আমাদের অনেকই চোখই পড়েছে। এখন ও যেই বাইকটা চুরিয়ে গেছে পালাচ্ছিল এদিকে। এখন এবার যেই ধর করতে ওদেরকে রাজাপুরীকে ধরে আনতে হতো। মেন গ্যাংয়ে আর ছাড়া যায় তাদেরকে ধরা যায় না, স্বীকার হচ্ছে না। প্রশাসনকে ফোন করেছিল, আমাদের এখানে যে সিভিল পুলিশ আছে ডিপার্টমেন্টের কালাম বলে একজন, ওরা বললো যাচ্ছে এবং গাড়ির নাম্বার টাম্বার সব দিয়েছি। এখন এইটাই হলো আমাদের কাছে প্রশাসনের কাছে আবেদন। শানপুকুর হলো আমাদের শান্তিপ্রিয় জায়গা, এখানে কোনোদিন কোনো কিছু চুরি হয় না কারোর বাড়ি, সেইটা যেন প্রয়োজন থাকে। এইটা হলে খুব আমরা উপকৃত হব। আর এখানে সিসিটিভির আওতা আনলে এটা আমাদের আরো ভালো হবে, কেন আমাদের এখানে স্কুল আছে, ঠিক আছে, পাশে কোচরে, এইটা আবেদন আমাদের কাছে। ফের গণপিটুনি ভাঙড়ে, এবার বাহক চোর সন্দেহে বাইক চোর সন্দেহে এক যুবককে গণধোলাই দিল স্থানীয়রা। আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো এলাকায়। সূত্রের খবর, বাইক চুরি করে পালানোর সময় চোরকে হাতে না হাতে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। এই ঘটনা ঘটেছে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার শানপুকুর এলাকায়। স্থানীয় বাসিন্দা বাইক রেখে বাজার করছিলেন, সেই সময় সালাউদ্দিন মোল্লা নামে এক যুবক এবং তার সঙ্গী দুজনে মিলে বাইক নিয়ে চম্পট দিচ্ছিল। সালাউদ্দিন সঙ্গী বাইক নিয়ে চম্পট দিল, সালাউদ্দিন পালাতে পারেনি, তাকে ধরে ফেলে স্থানীয় মানুষজন। তারপরে চলে গণধোলাই। মারমুখী জনতার কাছে সালাউদ্দিন স্বীকার করে নেয় বাইক চুরির কথা। তারপরেই উত্তর কাশীপুর থানার খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। আপাতত অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। গণধোলাইয়ের ঘটনা কিন্তু এখন প্রায় সময় খবরের শিরোনামে আসছে। আবারও সেই ঘটনাই দেখা যাচ্ছে। এবার ঘটনাস্থল হচ্ছে ভাঙড়। বাইক চোর সন্দেহে এক যুবককে গণধোলাই দিল স্থানীয়রা। যদিও এই ঘটনার কথা স্বীকার করে নিয়েছে সেই যুবক। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।